হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মেনলি হবে আমার অলমোস্ট 7,000 কিলোমিটার রানিং হর্নেট 2.0, এটাতে আমি বর্তমানে মাইলেজ কেমন পাচ্ছি এটা নিয়ে। ঠিক আছে, চলেন যাই, ফুয়েল নেই, এরপরে বাকি কথা। তো ভিডিও শুরু করার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। 7,000 কিলোমিটারের মধ্যে আমার বাইকটা দুইটা ফ্রি সার্ভিস করা হয়েছে, মানে হোন্ডা অফিসিয়াল থেকে যে ফ্রি সার্ভিসটা প্রোভাইড করে এটা দুইটা ফ্রি সার্ভিস করা হয়েছে। আর ইঞ্জিন অয়েল তো আমি শুরু থেকে সিনথেটিক ইউজ করি, 1,000 কিলোমিটার পর থেকে আমি সিনথেটিক দেওয়া শুরু করছি। তো সেই হিসাব করলে এটাতে আমার বর্তমানে 3 নাম্বার সিনথেটিক ইঞ্জিন অয়েলটা রানিং, মানে তৃতীয়বার ড্রেন দেওয়ার পরে যে ইঞ্জিন অয়েলটা এটা রানিং আছে। অ্যান্ড আদার মেনটেনেন্স যদি বলি, এইটাতে আমি বেশি না, জাস্ট 500 কিলো আগে আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছিলাম। এয়ার ফিল্টারটা চেঞ্জ করার কারণ হলো আমি অনেক ধুলোবলি এলাকাতে যাওয়া আসা করি, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, গুলিস্তান, যেগুলো আমার পরের ভিডিওতে দেখবেন। কিন্তু ওইসব এরিয়াতে যাওয়ার কারণে আমার এয়ার ফিল্টারটা খুব দ্রুত ব্লক হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছু আপ টু ডেট রাখা। এই জন্য আমার 6,500 কিলোতে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। তো এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে আমি আবার ট্যাঙ্কি ফুল করি, মানে ফুল ট্যাঙ্ক করি মাইলেজটা মাপার জন্য। আর আমি কি ওয়েতে মাইলেজ মাপি এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগে ফুয়েল নেই, এরপরে বাকি কথা বলবো। মিরপুর 1 নাম্বার মধ্যে এই একটা মাত্র পাম্প আছে যেটার তেল মোটামুটি ভালো। মোটামুটি ভালো বলতে আমি ম্যাক্সিমাম সময় ভালোই পেয়েছি, খারাপ পাইনি। সকালবেলা তাও লাইন আছে, দেই এখান থেকে দেই। এর আগে কিছু জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে নেই। এটা হচ্ছে টোটাল ওডো। আমি আমার বাইকে যে ফুয়েল নেই এটার হিসাব রাখি হচ্ছে আমি ট্রিপ এতে। আগের বার যখন ফুয়েল নিয়েছিলাম তখন ফুয়েল নিয়ে ট্রিপ এ 0 করে দিয়েছিলাম। সো 0 করে দেওয়ার পরে আমি 495 কিলোমিটার বাইকটা রান করি। তো এখন দেখব কতটুকু ফুয়েল ঢুকে এটার মধ্যে, বা কতটুকু হলে ফুল হয়। তো যত লিটার লাগবে, 495 ভাগ যত লিটার লাগবে, তাহলে খুব ইজিলি আপনারা মাইলেজ বের করতে পারবেন। অকটেন ফুল যতক্ষণ যায়। ছয় লিটার, 7 লিটার।
দিতে থাকেন, দেখেন। এই পর্যন্তই নেই সব সময়। 1399। চলেন আগে বিলটা ক্লিয়ার করে। তাহলে চলেন হিসাবটা সেরে ফেলি। আমার এখন ট্রিপ 1 শো করতেছে 495.1। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 495.1, 495.1। আর আমি তেল নিয়েছি 11.1111। তো এটার মাইলেজ এখন আমি পাচ্ছি 44.56 কিলোমিটার পার লিটার, যেটা হচ্ছে সম্পূর্ণটাই ঢাকা সিটির মধ্যে রাইড করা। ঢাকা সিটি বলতে যাত্রাবাড়ি, তারপর হচ্ছে নিউ মার্কেট, এইসব যেসব এরিয়াতে জ্যাম বেশি এইসব এরিয়াতে রাইড করে এই মাইলেজটা পাওয়া। তো এটা হইতেছে আমার 7000 কিলোমিটার চলা হর্নেট 2.0 মাইলেজ আপডেট। আপনাদের শুরুর দিকে হয়তো অনেকেরই মাইলেজ নিয়ে অনেক কমপ্লেন ছিল যে বাইকটাতে আসলে 35, 36 বা 33 কোনোভাবে এর থেকে বেশি মাইলেজ উঠতেছে না। তো সবাই একটু ধৈর্য ধরেন, যাদের বাইক নতুন কিংবা 1000 বা 1500 কিলোমিটার চলছে বা 1500 কিলোমিটার চলা, 2000 কিলোমিটার চলছে, অ্যাটলিস্ট 5000 কিলোমিটার পর্যন্ত ওয়েট করেন। বাইকটাকে একটু সময় দেন, বাইকটাকে বুঝেন, তাহলে দেখবেন যে মাইলেজটাও ভালো পাচ্ছেন। সো আজকে আমার মাইলেজ টেস্টের ভিডিও এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।